হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা হয়তো সবাই অবাক হয়ে যাচ্ছেন এইটা ভেবে যে এইদিকে দেখছেন দীপার জেল হলো আর ওইদিকে দেখা যাচ্ছে যে দীপা নতুন করে তার জীবন নতুনভাবে শুরু করছে। সে দিল্লিতে গিয়ে কনফারেন্স করছে, মিটিং করছে। একই সাথে এই দুটো জিনিস একবারে হতে পারে না তো। একদিকে দীপা জেলে আছে, আবার একদিকে মিটিং করছে। কিভাবে সম্ভব? সেই বাইরে ঘোরাফেরা করছে। এটা তো কোনো মতেই সম্ভব নয়। দীপা যদি বাইরেই ঘোরাফেরা করে তাহলে সে জেল থেকে ছাড়া পেল কিভাবে? তাই তো বন্ধুরা, এ প্রশ্নের উত্তরই তো আপনারা খুঁজছেন, তাই না? হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে এই প্রশ্নের উত্তরই আজকে আপনাদের দিব। এর জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। জেলের ভিতর যখন ভাবছিল দীপা মনে মনে যে আমি যে জেলে আছি, আমার পরিবারের মানুষজন না কী ভাবছে, কী হচ্ছে, তাদের জীবনটা এলোমেলো হয়ে গেল। সে ভাবছে সবাই যেন ভালো থাকে, এটাই সে চায়। তখনই উর্মি সব নিজের হাতে পেয়ে গেল। সে সব কিছু নিজের আয়ত্তে নেয়ার চেষ্টা করলো। উর্মি মনে মনে ভাবতে থাকলো, এবার থেকে সমস্ত কিছু আমার, আমাকে আর কে আটকায়? এবার থেকে আমার যা খুশি আমি তাই করব। এদিকে রূপা কৃষ্ণকে বলল, তোমার সাথে আমার আর ভালো মতো সংসার করা হবে না। আমি আর তোমাকে সুখী করতে পারলাম না, কারণ সবাইকে বিপদে রেখে আমি তোমার সাথে সুখে সংসার করতে পারবো না। আমার বোন সোনা বিধবা হয়ে ঘুরবে আর আমি তোমার সাথে সুখের সংসার করব, এটা হতে পারে না। এইদিকে পুলিশ অফিসার বুঝতে পেরেছিল এই মানুষটা আর যাই করুক মানুষ মারতে পারে না। তারপরে পুলিশ এইসব কথা ভেবে সে আবার পুনরায় কেসটা নিয়ে আলোচনা শুরু করে দিল এবং ইনভেস্টিগেশনের জন্য রেডি হয়ে গেল। পুলিশ অফিসার ভাবছে আমাকে যেভাবেই হোক প্রমাণ করতে হবে যে দীপা নির্দোষ, কারণ অনিকেতের জীবনের অনেক ঋণ আছে দীপার কাছে। দীপা অনেক তাকে হেল্প করছে। অনিকেতের বিপদের সময় যদি দীপা তার পাশে না থাকতো তাহলে হয়তো পুলিশ অফিসারের অনেক বড় ক্ষতি হয়ে যেত। তাই পুলিশ অফিসার দীপার কাছে অনেক বড় ঋণী। তারপর পুলিশ অফিসার মর্গে গিয়ে বিভিন্ন রকমভাবে তদন্ত করতে থাকে। তদন্ত শেষে পুলিশ অফিসার বুঝতে পারে যে সেদিন মর্গে কোনো আগুন লাগেনি। তার মানে কি রুডি মরেনি, রুডি বেঁচে আছে? হ্যাঁ, পুলিশ অফিসার এটাই বুঝতে পারলো যে রুডি মরেনি এবং সে শেষ পর্যন্ত রুডিকে ধরতে সক্ষম হলো এবং জ্যান্ত রুডিকে দীপার সামনে নিয়ে আসলো। রুডিকে দীপার সামনে নিয়ে এসে বলতে বলল, বল বল তুই বল কিভাবে এইসব করেছিস, তোর তোর প্ল্যানটা সবার সামনে বল, কিভাবে তুই প্ল্যানটা সাজিয়েছিস তা সবার সামনে বল। হ্যাঁ বন্ধুরা, তাহলে আগামী পর্বে যদি এই ঘটনাগুলো ঘটে তাহলে আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন।